সাপ্তাহিক ছুটির দিনে বাজারের খোঁজ খবর নিতে গেছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। মোহাম্মদপুর টাউন হল বাজারে রয়েছেন তিনি। জানবো সব শেষ খবরাখবর। এই মুহূর্তে আমি অবস্থান করছি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে এবং সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখছিলাম ছুটির দিনের বাজার দর। এবং শুরুতেই যদি জানিয়ে রাখি যে গতকালের মতন আজকেও কিন্তু রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে তুলনামূলক ক্রেতা উপস্থিতি কম, তবে তারপরে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম বাজারগুলোতে বাড়ছে। যদি দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলি তাহলে কাঁচা বাজার আমরা দেখছিলাম যে সব ধরনের সবজির দাম কিন্তু নতুন করে আর বাড়েনি, বলা যেতে পারে অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এর পাশাপাশি ছোট বড় সব ধরনের মাছ মিলিয়ে সরবরাহ ভালো থাকায় মাছের দামও নিয়ন্ত্রণে আছে বলে আমাদেরকে বিক্রেতা জানাচ্ছিলেন। অপরদিকে যদি মাংসের ক্ষেত্রে আসি তাহলে গরুর মাংস 800 টাকা কেজি দরে এবং খাসির মাংস 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ব্রয়লার মুরগির দাম সেটির ক্ষেত্রেও কিন্তু আমরা স্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি। যেমনটি বিক্রেতারা জানাচ্ছিলেন 180 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। সব মিলিয়ে প্রায় মুদি পণ্যের ক্ষেত্রেও নতুন করে কোনো কিছু বাড়েনি। বিক্রেতারা যেমনটি বলছেন যে বাজার অনেকটা স্থিতিশীল আছে বা পণ্যের দাম নতুন করে বাড়েনি, কিন্তু ক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারছি তারা কিন্তু বরাবরের মতোই তাদের অভিযোগ সব কিছুর দাম বেশি। বিশেষ করে ক্রেতারা যেমনটি জানাচ্ছেন যে তাদের বিশেষ করে সব কিছুর ক্ষেত্রে সমন্বয় করতে হচ্ছে, অর্থাৎ আগে তারা যে পরিমাণ বাজার করতেন তাদের বাজারের তালিকাটা সংক্ষিপ্ত করে আনা হচ্ছে এবং অনেক ক্রেতাই আমাদেরকে যেমনটি বলছেন ক্রয় ক্ষমতা দিন দিন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শুক্রবার ছুটির দিনে কাঁচা বাজারের সর্বশেষ আপডেট।